নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। ডিমের এই রকম একটা রেসিপি থাকলে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। তো চলো দেরি করব না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 4 পিস আমি ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর দুভাগ করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, স্বাদ মতো হলুদ দিয়ে দিয়েছি, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এগুলোকে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এটা এইরকমভাবে ডিম রান্নাটা যদি তোমরা অনেকেই করে থাকো তাহলে আমাকে অবশ্যই বলো কমেন্টে যে এই রান্নাটা তোমরা করে কেমন করেছো। আর যারা করোনি তারা এই রেসিপিটা দেখে এই রান্নাটা করে নিতে পারো। আমি বলবো এই রান্নাটা ভীষণই ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে। তো চলো একটা মশলা তৈরি করব। সেই মশলার জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ সাদা সর্ষে নিয়েছি অর্থাৎ হলুদ সর্ষে দিয়ে প্রথমে একটুখানি গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়িয়ে নেওয়ার পরে তারপরে এখানে একটা পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এই 5-6টা মতো আমি এখানে রসুন নিয়েছি, রসুনটা দিয়ে দিয়েছি। আর 5-6টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর সামান্য একটু পরিমাণ জল দিয়েছি, দিয়ে তারপরে এটাকে ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ একটু ডিমগুলো ভাজবো তো সেই জন্য একটু বেশি করেই তেল দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এই ডিমগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেটেড ডিমগুলো আমি সব দিয়ে দেবো। তবে এই ডিমগুলো দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যেন কুসুমগুলো যেন ভেঙে না যায়। সেই কারণে এই ডিমগুলো একটু উল্টে উল্টে এরকম দিতে হবে। এরকম দিলে তাহলে কুসুমগুলো ভাঙবে না, ডিমগুলো কিন্তু বেশ গোটা গোটাই থাকবে। তো এইভাবে আস্তে আস্তে করে এই ডিমগুলো একটু উল্টাতে হবে, কারণ ডিমগুলো একটুখানি যদি সাবধানে না উল্টায় তাহলে কিন্তু কুসুমগুলো ডিম থেকে আলাদা হয়ে যাবে। তো সেই কারণে একটু এগুলো কেয়ারফুলি এগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে। তো সেই কারণেই আস্তে আস্তে করে এগুলো আমি ডিমগুলো উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। তো সব ডিমগুলোই আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিচ্ছি, তবে ডিমগুলো কিন্তু মানে বেশি ভাজবো না, শুধু একটুখানি হালকা হালকা ভাজা হয়ে গেলেই ডিমগুলোকে আমি সব তুলে নেবো। তো সব ডিমগুলো দেখো আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে এইবার ডিমগুলো তুলে নেবো। একদমই বেশি ভাজিনি, শুধুমাত্র একটু এপিট ওপিট করলে যেটুকুনি হয় সেই রকমই আমি করেছি। তো ডিম ভাজাগুলো সব হয়ে গেছে, এখন ডিম ভাজিগুলো সব আমি এক এক করে আমি এখন তুলে নিচ্ছি। তো ডিম তো তোলা হয়ে গেছে, আর ওই তেলেতেই রান্নাটা করব না, কারণ অনেকটাই তেল রয়েছে, সেই জন্য তেলটা একটুখানি কমিয়ে নিয়েছি আমি। তো এখন যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব। এখন ভালো করে এটা না কষালে, তেলের সঙ্গে ভালো করে না মেশালে তাহলে কিন্তু একদমই স্বাদ আসবে না। সেই কারণে ভালো করে এটাকে মেশাতে হবে। এরই মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, কারণ আগে আমি নুন দিইনি, এখন আমি নুনটা দিয়ে দেবো। আর এখন 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, বেশ কালারটা সুন্দর আসে, ঝালটা কিন্তু অতটা হয় না। তো সেই কারণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে বেশ ভালোই লাগে। তো সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে বেশ যখন একটু তেলটা বেরোবে তখন কিন্তু আমি এই দইটা দেবো। মোটামুটি যখন আগে থেকেই দইটা দেবো না, যখন বেশ একদম তেলটা বেরিয়ে আসবে তখন আমি দইটা দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দেখো এখন কিন্তু সম্পূর্ণ তেলটা বেরিয়ে এসেছে। এখন পরিমাণ মতো জল দেবো, অর্থাৎ 1/2 কাপের বেশি আমি জল দিইনি। এই রান্নাটা অবশ্যই মাখো মাখো হবে, একদম কিন্তু ঝোল হবে না। ঝোল হলে রান্নাটা একদমই ভালো লাগবে না খেতে। তো সেই কারণে অল্প জল দিতে হবে। তো এখন অল্প জল দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, মানে একদমই সময় লাগে না। আর মানে 5-10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় যদি ডিম সেদ্ধটা আগেই থেকেই করা থাকে। তো এখন ডিমগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে তারপরে আর কিছুই দেবো না, সামান্য একটুখানি হালকা করে ফুটিয়ে নেবো, বেশি আর ফোটাবো না। আর এখন ওপর থেকে একটু 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। গরম গরম ভাতের সঙ্গে খেতে এত সুন্দর লাগে যে তোমরা যদি বানাও তাহলে বলবে যে হ্যাঁ, আমি সত্যি কথাটা বলেছি। তো এইরকম করে তোমরা একবার অন্তত বানিয়ে দেখতে পারো, খেতে অনেক সুন্দর লাগে। ডিমের ঝোল তো বা ডিমের কারি তো আমরা অনেক সময় খেয়ে থাকি, একঘেয়ে ডিমের কারি খেতে বা ডিমের ঝোল খেতে কারোরই ভালো লাগে না। তো এইভাবে যদি ডিমের রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর বাড়ির লোকও কিন্তু খেয়ে তৃপ্তি পায়।
তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর তো চলো এটা আমি একটু প্লেটে সার্ভ করে দেখাই কেমন হয়েছে। আমি তো প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগে। তো তৈরি হয়ে গেল আমার ডিমের কারি। এই ডিমের কারি রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো, নমস্কার।